মানুষের দুঃখ বেদনাটা কি 6 মাসে কাজ করতে পারতো, 6 মাসে কাজ করতে পারতো না। ওইটা তো আমার ভাগ্না আছে, এই ছেলে বিলাস। এটা তো বিরাট হয়েছে ফরবিন সিদ্দিকী ইনু কি আছে পারছি আমরা ঢাকাতে 2.5 বছর। এটা খোলা যায় এবং এটা বোঝার কোনো উপায় নেই যে এটা দুইটা পার্ট। বারী সিদ্দিকী শুধু একজন শিল্পী ছিলেন না, বাঁশির সঙ্গে তার ছিল এক গভীর আত্মিক সম্পর্ক। তার সুরে বাঁশি যেন কথা বলতো, কখনো মাটির গন্ধে, কখনো বিরহের আবেগে, আবার কখনো বাংলার লোকজ জীবনের গল্পে। আজকের পর্বে আমরা দেখব সেই বাঁশির জগৎ, যে বাঁশি তার হাতে পেয়েছিল এক আলাদা প্রাণ। পাশাপাশি দেখব তার ব্যবহৃত হারমোনিয়াম সহ সঙ্গীত জীবনের সঙ্গে জড়িয়ে থাকা নানা স্মৃতি বিজড়িত জিনিস। এসব শুধু বাদ্যযন্ত্র নয়, এগুলোর সঙ্গে মিশে আছে একজন কিংবদন্তি শিল্পীর অসংখ্য সুর, সাধনা আর স্মৃতি। এটা তো বিরাট হয়েছে। শ্রেষ্ঠ বংশীবাদক কি এমনি এমনি হয়েছে? আমার তো এই ধরো বাঁশি বানাইতে হয়তো। উপমহাদেশের শ্রেষ্ঠ বংশীবাদক। আমরা এখন তার বাড়ির ঠিক বারান্দায় আছি। মারাত্মক তো, দুর্দান্ত বাঁশি, দুর্দান্ত। ইনু কি আছে পারছি আমরা ঢাকাতে 2.5 বছর আছে এখন। 2.5 বস্তা? 2.5 বছর আছে। জাদু করে দেয়নি এখনো না। পুরো 1 বস্তা বাঁশি। কত পুরনো কত পুরনো বাঁশিগুলো দেখেন। দম পালায় কি আমরা পোলাইটা দম নাকি? তাহলে ভাবেন তার দম কি পরিমাণে দম ছিল। হ্যাঁ, সে তো মারা গেছে, তো শুধু এই বিষয় নেই, এই সাবজেক্টেই তো মারা গেছে। কোন সাবজেক্ট? মানে এটা বাজাইতে এটা বাজায় হারে আমরা 1.5-2 কেজি তো দুধই খাইছি। এই যে একটা ব্যাপার, এই যে বাঁশিটা আমি ছুঁয়ে দেখছি, এই যে বাঁশিটা আমার হাতে, যেটা আমি ফু দিচ্ছি, এটা আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ মানব বারী সিদ্দিকী এই বাঁশিতে বাজিয়েছেন। আমার সৌভাগ্য যে আজকে আমার ঠোঁট, উনি যেই জায়গায় ঠোঁট লাগিয়েছেন সেই জায়গায় ঠোঁটটা স্পর্শ করতে পেরেছি। আমি অত্যন্ত আনন্দিত এবং আঙ্কেলকে অনেক বেশি ধন্যবাদ এই সুযোগটা আমাকে করে দেওয়ার জন্য। আমি জানি না, হয়তো যদি এই বাঁশিটা যদি জাদু করে চলে যেত, আমার পক্ষে জীবনে কখনো এটা সম্ভব হইতো না, ছুঁয়ে দেখার বা স্পর্শ করার। আমারও তো প্রতিবার বলছে পয়সা বানো জানতে পারে যে বাবুরে বলেন 2 কেজির মতো দুধ সংগ্রহ করতে আমি আসছি। আমরা বারী সিদ্দিকীর বাড়ির বারান্দায় আছি এই মুহূর্তে। এখানকার বারী সিদ্দিকীর বোনের ভাই আছেন, চাচাতো ভাই আছেন, তার সাথে, তার নাম হচ্ছে আব্দুল কাদির। তিনি আমাদেরকে এখানকার এই যে মানে বারী সিদ্দিকী সাহেবের যে 1 বস্তা বাঁশি আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে 1 বস্তা বাঁশি কিন্তু আছে। এই 1 বস্তা বাঁশি সবগুলোতেই বারী সিদ্দিকী সাহেবের স্পর্শ রয়েছে এবং আমাদেরকে কিন্তু এগুলো দেখার সুযোগ করে দিয়েছেন তিনি। আমরা কিন্তু এগুলো কখনোই দেখতে পারতাম না যদি এটা কোনো জাদুঘরে থাকতো কিংবা অন্য কোনো জায়গায় এগুলো থাকতো। সো আমার খুবই সৌভাগ্য যে উপমহাদেশের শ্রেষ্ঠ বংশীবাদক বারী সিদ্দিকী সাহেবের বাঁশিগুলো আমি ছুঁয়ে দেখতে পারছি এবং আপনাদেরকে দেখাতে পারছি। এখানে এই যে বাঁশিটি দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর ডিজাইনের। এটি খোলা যায়, এটা খোলা যায় এবং এটা বোঝার কোনো উপায় নেই যে এটা দুইটা পার্ট এবং এখানে সিগনেচারও আছে সম্ভবত। তো এই বাঁশিটা, সিগনেচারটা দেখাতো, এই যে এখানে সিগনেচারের মতো দেখা যাচ্ছে। তো আমি যেটা মনে করি যে এই বাঁশি, এরকম বাঁশি আমি তাকে বাজাতে দেখেছি বিভিন্ন শোতে। তো এই যে বাঁশিগুলো আমি ছুঁয়ে দেখতে পাচ্ছি, খুবই ভালো লাগছে। আমি যদিও বাঁশি বাজাতে পারি না, তবে একটু ঠোঁট মিলাচ্ছি যে এই বাঁশিতেই বারী সিদ্দিকী ঠোঁট রেখে বাজিয়েছেন। আমি পারছি না বন্ধুরা, আমি আসলে বাঁশি বাজাতে পারি না। তো ভাবতেই পারছেন যে কত বড় প্রতিভাবান মানুষ হলে এত বাঁশির সমাহার, মানুষ যে কিভাবে বোঝাবো যে আসলে তিনি উপমহাদেশের শ্রেষ্ঠ বংশীবাদক এমনি এমনি হননি। তো ওনার বাঁশির সংখ্যা কেমন হবে যদি একটু বলেন? আরো আপনার এই যে আপনার 2.5 বস্তা দেয়, 2.5 বস্তার মতো আছে এখনো ঢাকাতে ওনার মেয়ের বাসায়। হ্যাঁ, মানে ওই বারী সিদ্দিকীর ওয়াইফ তো এখনো বেঁচে আছেন। হ্যাঁ,
আচ্ছা বেঁচে আছে এই তাকে তো ইনুই গেছি আপনার যে তার যে বন্দুক রেনু করা হ্যাঁ মাত্র নেত্রকোনা 5 জনে পেয়েছে, তারা মা আর জি 2 জন হ্যাঁ। আর বাদ ভাই 3 জন আর সবার দিয়ে আচ্ছা 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 এই জন্য গেছেন আর কি। আচ্ছা যা উনি হয়েছে। এখানেই থাকে এখানে দুয়ানেই থাকে আর কি। আচ্ছা আবার এখন এখানে থাকবে যেহেতু তার মেয়ের এটা বাঁশি বানানোর জন্য এই যে বাঁশি বানানোর জন্য হয়তো তিনি এই বাঁশটা সংগ্রহ করেছিলেন, এখনো বাঁশি বানানো সম্পন্ন হয়নি। খুবই আরে অদ্ভুত। দেখো, এটা বলে এবং তো- এইটা যদি একটা বাঁশি হয় তাহলে ভাবুন যে এটা আসলে কেমন দেখতে লাগবে। ঠিক আছে, অসাধারণ। তুমি আরেকটা বাঁশি, এই যে বাঁশিটা একটু দেখো, এই যে বাঁশিটা উনি বাজিয়েছেন মনে হচ্ছে হ্যাঁ, এটা হ্যাঁ। বাজিয়েছেন। এই যে দেখুন টেপ মারা, এই বাঁশিটা বাজাতে বাজাতে সম্ভবত পুরনো হয়ে গিয়েছে এবং এখান থেকে বাঁধা, রশি দিয়ে বাঁধা। এবং এই বাঁশিটা দেখো, খারাপ এটা ছিল না। অসাধারণ সব বাঁশি এটা। এই যে বাঁশিটা দেখুন, এই যে ফেটে গেছে, এখান থেকে ফেটে গেছে বাঁশিটা। টেপ মারা আছে। টেপ মারা বাঁশি, মানে এটা টেপ মনে হয় তো অনেক ঠিক। বছর তিনি ব্যবহার করেছেন। দেখো সেরকম, অনেক বছর এইটাও করেছে এটা উনি এইটা ব্যবহার করেছেন না? এইটাও তো এই যে ভাবতেই এই দুইটা বাঁশির ব্যাপারে উনি মানে নিশ্চিত ব্যবহার করেছেন বোঝাই যাচ্ছে। হ্যাঁ, এই যে তিনটা বাঁশি। না আরো আছে, আরো হয়। মানে অন্যান্যগুলোর কথা তো আপনি বললেনই যেগুলো তার বাসায়, কিন্তু এইগুলো বিশেষভাবে এখানে আছে যেহেতু হ্যাঁ। সেগুলোর কথা আমরা বলতেছি যে এইগুলো উনি সরাসরি ব্যবহার করেছেন। common ছিল আর কি। কমন রুম, এখানে গান বাংলা প্র্যাকটিস করতেন। হ্যাঁ, practice উনি এখানে করতেন, তার শিষ্য সাথে তুলে তখন করতেন। তারপর তার হাতের হারমোনিয়াম হলো এটাই সে বাজাতো আর কি। বন্ধুরা, এটা হচ্ছে বাড়ি সিদ্দিকী সাহেবের নিজের হারমোনিয়াম। এটা এখনো কিন্তু এখানে সযত্নে সংরক্ষিত আছে। মারাত্মক। আপনি কি বাজাতে পারেন ভাই? না না না, আমি বাজাতে পারি। এটা তো সন্দুক বলে না? সিন্দুক, সিন্দুক। হ্যাঁ, এটার আপনার সব হলো কোরআন। হুম, কথাটা বুঝছেন? এই সিন্ধুকের মধ্যে কোরআন, অন্যান্য জিনিসপত্র, এটা আপনার ভ্যারাইটিস কিসিমের কোরআন, বাংলা তর্জমা সবকিছু, আর এটি বাংলা কোরআন আছে। ওই যে এটা সমস্তটাই বড় ছিল, বাংলা কোরআন আছে। এগুলো তিনি তিলাওয়াত করতেন। হ্যাঁ, ওই যে উনি তিলাওয়াত করছেন। আচ্ছা আচ্ছা। বন্ধুরা দেখুন, অনেক কোরআনের সংগ্রহ এখানে কিন্তু রয়েছে। দেখতে পাচ্ছি বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এবং অনেক রকমের হাদিস কোরআন এখানে রয়েছে। এবং দেখতে পাচ্ছি এটা একটা শিং, হ্যাঁ, হরিণ। হরিণের শিং, এবং আরো অনেক সরঞ্জামাদি এখানে রয়েছে। আর এটা হচ্ছে সিন্দুক। হ্যাঁ, এই সিন্দুকের ভেতরে অনেক কিছু। আর তার গানের যে বইগুলো আছে এইগুলো দেখেন, আমি দেখাচ্ছি, আসেন। তার গানের বই জাদুকর করা উচিত, হুম, না হলে একসময় এগুলো নষ্ট হয়ে যাবে। ওনারা ও মাই গড, অলরেডি নষ্ট হতে শুরু হয়েছে। এটা হলো তার সব গানের বই। গানের বই না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এই যে দেখুন বন্ধুরা, এখানে ক্লাসেরও আছে তার। বুঝছি, মানে আপনার সঙ্গীত রিলেটেড সঙ্গীত রিলেটেড যত রকমের বই আছে এগুলো কিন্তু এই বুক শেলফে এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। এটা কি একটু বের করে দেখা যাবে যে এটা এটা দেখবেন না? আচ্ছা, রাখেন। পুরস্কারটা যদি বের করা যায়, দেখি যে কিসের পুরস্কার উনি পাইছিলেন। এটা এটা ইয়ে আর কি। থাক থাক থাক। বের করতে পারি। আনা যাইতেছে না, আনলে তো। এবং উপরে দেখতে পাচ্ছি অনেক রকমের বই। হুম, এখানে গানের অনেক খাতাও রয়েছে। এটা কি খাতা? এটা হলো কাঁথাটা ছেলেটার আর কি, এই ছেলের নাম এটা বিলাস। ও, তার ছেলের খাতা, ছোট ছেলেটা বিলাস সিদ্দিকী। হ্যাঁ, আচ্ছা আচ্ছা বিলাস আচ্ছা। যাই হোক, আমরা তার কমন রুমটা দেখলাম এবং এখানে অনেক আলমিরা, টিভি এবং যত ফার্নিচার থাকা দরকার একটা পরিবারে। তো এখানে নাই। ও। আচ্ছা, না ঢাকাতে তো রয়ে গেছে অনেক। এগুলো কি সব ঢাকা থেকে নিয়ে আসছে? এগুলা না, এগুলো এখানে হচ্ছে ঢাকা এখানে থেকে ছিল? চলে আনছে আর কি। ও আর উনি থাকতেন কোথায় আসেন? আচ্ছা, দেখি। এদিকে হ্যালো, ওইটা তো আমার ভাগ্না আছে, এই ছেলে ও, বিলাস। বিলাস। এই যে বাজাতে তো বাড়ি সিদ্দিকীর ছেলে, সেও কি গান করে? বাড়ি বিলাস সিদ্দিকীর ছেলে। তো তার ছেলেই তো বিলাস, সবার ছোট, সেই তো তবল বাজাইতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে তবল, আচ্ছা। আর এই তো বাসি বাজাইতেছে।
আর এই তো এইটাও তো বাড়ি আব্দুল বাড়ি, এটা তার উস্তাদ। নাম কি তার? উস্তাদের নাম ওই যে আমার জানা নাই গে। আচ্ছা। আর এটা হলো আমার বোন, এই যে ফারদিন সিদ্দিকী। আচ্ছা। আর আর হেলে হলো যে উস্তাদের মনে হয় যে ওয়াইফ আর কি। আচ্ছা, ঠিক আছে। এই এখানে স্মৃতি বলতে এগুলোই আছে, এর বাইরে আর কিছু আপাতত নাই। উপরে কি আছে? উপরে তো আপনি সবকিছু শেষ করতেছেন না, এটা তো ফার্স্টতলা ফাউন্ডেশন। আরো হবে আর কি, হওয়ার কথা ছিল। হ্যাঁ ছিল আর কি, তার মেয়ে বা ছেলে তারা কি মাঝে মধ্যে এখানে আসে দেখার জন্য? আসে আর কি। বড় ছেলেটা আপনার এই দিন আইসে আপনার রিভলভার পিস্তল এগুলো আপনার রেনো করার জন্য, তার প্রাইভেট কার নিয়ে আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার প্রাইভেট কার ধানমন্ডিতে যেটা আছে অন্য কোনো ব্যক্তির নাই। এক কথাই এই জায়গাটা পাহারা দেয়। আপনারা মনে হয় যে এটা কুমিল্লার একটা হচ্ছে বিয়ে পাশছে, এই ছেলের বেতনভুক্ত। পাকিস্তানি লেজেন্ডারি যে তোমার মিউজিশিয়ান, হ্যাঁ, উস্তাদ শওকত হোসেন খান, হ্যাঁ, তারপর হচ্ছে গোলাম ফরিদ নিজামি, সাব্বির হুসাইন, ওনাদের সাথে উনি পারফর্ম করছে সিতারে। উনি বংশী বাজাইছে, বাঁশি বাজাইছে। আর মালয়েশিয়া, পাকিস্তান, ইন্ডিয়ার যে তোমার সবচেয়ে বড় ইভেন্ট, সেই ইভেন্টে উনি গান করছে, মানে মিউজিক করছে আর কি। নীতিরঞ্জন বিশ্বাস তবলা বাজাইছে ওনার সাথে। হ্যাঁ, মূলত আমাদের উপমহাদেশে যে কয়জন উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী আছে বা ছিলেন, তাদের মধ্যে বারী সিদ্দিকী অন্যতম। বারী সিদ্দিকী এক আবিষ্কার করছে মূলত হুমায়ুন আহমেদ এই অঞ্চলে। হুমায়ুন আহমেদ যখন শ্রাবণ মেঘের দিনে ওনার কণ্ঠ নিয়ে হাজির হয়েছে, তখন মানুষ জানছে যে এই বারী সিদ্দিকী একজন আছেন যে মূলত উচ্চাঙ্গ সঙ্গীতের চর্চা করতেন। এই যে বাঁশি আমরা দেখলাম, এক বস্তা বাঁশি এখানে দেখলাম, আরো 2 বা 2.5 বস্তা বাঁশির কথা ঢাকায় বলছি। আছে। যে প্রত্যেকটা বাঁশি কিন্তু ইউনিক। আমরা আজকে যে বাঁশিটা দেখলাম, লাস্টে চায়না থেকে বাঁশিটা আসছে, চায়নার হ্যাঁ। সাইন দেয়া আছে। তো একটা মানুষের ডেডিকেশন কোন পর্যায়ে থাকলে এই ধরনের চর্চা করা সম্ভব। তো উনি জীবনটাই পুরোটা এই মিউজিকের পেছনে দিয়েছেন। আমার সৌভাগ্য হয়নি দেখার, কিন্তু বারী সিদ্দিকী আমাদের হৃদয়ের মানুষ। তার গান উনি, আমরা বাউল গণানার একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে বাউলরা কিন্তু গান গায় না, হ্যাঁ, মানুষের সাথে আলাপ করে। আলাপ, এই আলাপের ধারণাটা, গানে আলাপের যে ধারণা, এইটা হাওড় অঞ্চলের মানুষের একটা বৈশিষ্ট্য। জি। অন্য অঞ্চলের যে গান, সেই গানে কিন্তু যেমন লালন সঙ্গীত আপনি শুনবেন, বা নদীয়া অঞ্চলে অন্য যারা বাউল আছে তাদের গান কিন্তু তত্ত্বভিত্তিক, কিন্তু এইখানের গান আলাপ ভিত্তিক। এটা তথ্য থিওরির উপর নির্ভর করে না, এটা জীবন ঘেঁষা। এখানে তার যে বেদনা, দুঃখ, বিচ্ছেদ, এইগুলোই হচ্ছে হাওড়ের বাউলদের মূল উপজীব্য, গানের উপজীব্য। তো বারী সিদ্দিকী এই রুদনটাকে জীবন্ত করে তুলছিলেন। আমাদের এই ঘরানার উস্তাদ হচ্ছে রশিদ উদ্দিন সরকার। এই রশিদ উদ্দিন হচ্ছেন মৌমাছির সেই রানী মৌমাছি, তাকে কেন্দ্র করে তার শিষ্য উকিল মুন্সি, তার শিষ্য জালাল খাঁ, তাদেরই শিষ্যের শিষ্য হচ্ছে বারী সিদ্দিকী। অর্থাৎ এইখানে আরও অসংখ্য নাম আছে, যেমন সুনীল কর্মকার, সালাম সরকার, তারপর হচ্ছে এইখানে আছে সিরাজ, কানা সিরাজ। এরা সবাই কিন্তু এই ঘরানা। কার ঘরানার কথা বলতেছি আমি? রশিদ উদ্দিন সরকার। এই রশিদ উদ্দিন সরকারের সিলসিলা ধরেই কিন্তু এই ফর্মটা গড়ে উঠছে। এই ফর্মটার মূল উল্লেখ, মানে মূল ব্যাপারটাই হচ্ছে যে গানের মাধ্যমে আলাপ করা, যে আলাপটা হচ্ছে এই অঞ্চলের মানুষের দুঃখ বেদনা। কারণ এই অঞ্চল হাওড়ের মানুষের দুঃখ বেদনাটাকে 6 মাসে কাজ করতে পারতো, 6 মাসে কাজ করতে পারতো না। 6 মাস পানির নিচে থাকতো সব কিছু। এখন জমি দুই ফসলি জমি আছে, কিন্তু একটা সময় ছিল যখন 1 ফসলি জমি। বন্ধুরা, এখানেই শুয়ে আছেন উপমহাদেশের প্রখ্যাত বংশীবাদক তথা বাঁশির জাদুকর ও গীতিকার সুরকার সঙ্গীতশিল্পী মরহুম বারী সিদ্দিকী। তার জন্ম 15ই নভেম্বর 1962 ইংরেজি এবং মৃত্যু 24শে নভেম্বর 2017 সমস্ত আম গাছগুলো ওনার নিজের হাতে লাগানো। নিজের হাতে লাগানো। বারী সিদ্দিকী সাহেবের যারা ভক্ত রয়েছেন, এই ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই তার জন্য দোয়া করবেন। তার রুহের মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন।